गुरु तो विष्णु समान है, गुरु विष्णु एक होय, और गुरु विष्णु एक जानो हो जे परघट पालत सोय। तेले এই যে গুরু সে বিষ্ণু সমতুল্য। তাহলে আমার গুরুদেব যখন আমার বাড়িতে আসবে তখন আমাদের কী করণীয় কর্তব্য? আমরা একটা ভজন এখানে মানে গেলাম বললো, ভজনের মধ্যে আমরা কি বলছি? হ্যাঁ, যে আজু ঘরে আই গেলে সন্তজি পাবনাवा, आजू घरे आई गेले संतजी पावना। जब संत अइले घर में बंदगी बजावनी, बैठे के देनी हम ऊंची रे आसनवा, आजू घरे आई गेले संतजी पावना। উঁচা আসন একটা চেয়ার, হ্যাঁ, সর্বোচ্চ যেটা সম্মানীয় একটা আসন আমরা সেই গুরুদেবকে দেব। আসা মাত্র তাকে আমরা প্রণাম করব, ভক্তি করব, সুন্দর একটা আসনে বসে হেরে তখন আমরা মানে কী করবো? গুরুজি কি বলছে যে চরণ পাখারি চরণ অমৃত লিহানি, চরণটা আমার পখল মানে ধুতে হবে, গুরুদেবের চরণ আমার ধুইতে হবে। ধুয়ে হেরে ওই চরণের মধ্যে আবার সুন্দর জল দিয়ে ওই চরণামৃত গুরুদেব মন্ত্র বানিয়ে দেবে, সেটা আমাদের সেবা নিতে হবে। চরণ পাখারি চরণ অমৃত লিহানি, মানে নেওয়ার অর্থ হলো আমি একটু সেবা নিলাম, তখন আমি মুক্ত জীব হলাম। আর আমাদের মধ্যে কিছু পণ্ডিত বেরিয়েছে না, মানুষ হয়ে মানুষের পাও দিয়ে জল খাবো কেন? আরে তোর 14 গোষ্ঠী খাইছে, স্বয়ং গোবিন্দ খাইছে। আমার এরকমভাবে তারাভাবে বলার উদ্দেশ্য কি জানেন? কিছু কিছু লোক আছে এই ধরনের কথা কয় যে আমিও মানুষ, আমার গুরুদেব মানুষ, আমি তার চরণ ধুয়ে মানে জল খাবো কেন? আরে বেটা, ভগবান স্বয়ং নিজে খাইছে। হ্যাঁ, তোর মনে চায় না তুই খাবি না, লাভ শেষ, বুঝছে না? সেটাই শাস্ত্রে বলছে যে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুত জল, ওরে ভক্ত জানিস সর্বতীর্থের ফল। ওরে তুই বল দয় এক বিন্দু করলি না সম্বল, তাই যে তোর 14 গোষ্ঠী গেল রসাতল। সাধুর সঙ্গ যেদিন থেকে নিবি সেদিন থেকে এই কুস্বভাব তোর দেহের মধ্যে থাকবে না, কারণ সাধুর সঙ্গ তোকে দেওয়া হয় না। ভক্তরা মনে কিছু নেবেন না, এই ধরনের কিছু কটাক্ষ কথা বলার আমার উদ্দেশ্য হলো এটাই, কিছু কিছু বলদ পাই, ওরা নিজেরাও সাধু গুরু বৈষ্ণবের চরণে জল নেবে না, অন্য কেউ নিতে দেবে না, অর্থাৎ নিজেও নরকে যাব, আরও 5 জনকে নিবার জন্য রাস্তা তৈরি করে দেবে। সাবধান থাকবেন এই ধরনের লোকেদের কাছ থেকে। কাজে আমার কথা হলো, আমার কথা কটাক্ষ হতে পারে, অনেকে অনেক মন্তব্য তো মানে ঠিকই করবো, আমি তো নিজেও বুঝি। হ্যাঁ, এই যে শাস্ত্রে বলছে না যে যাহা সাধু তাহা বসেলা কসাই, আর 10 কসাই মে এক সাধু উ কা কাহাই। এটাই বলছে, উল্লুক আর ভুল্লুক মিলে মুল্লুক সে ফেলেছে। ওরে সাধু বেশি বাড়ে নাই ভাই, সাধু নামে সাদা পোশাক কিছু জনসংখ্যা বেড়েছে। আমাদের সাধু চিনা বড় কঠিন, বোঝা বড় কঠিন। কাজে শাস্ত্রে বলছে, ওরে সাধুর গুণকে যায় রে বলা, শুদ্ধ চিত্ত যার অন্তর খোলা। শুদ্ধ চিত্ত, শুদ্ধ মানে পবিত্র হইতে হবে। আমরা এই পৃথিবীতে পবিত্র হওয়ার জন্য আসছি। কোথায় গেলে এবার পবিত্র হবো? ওই গঙ্গাতে স্নান করে পবিত্র হবো? জীবনেও না। আতর গোলাপ সেন মাইরে হেরে পরিষ্কার মানে পবিত্র হবো? জীবনেও না। পবিত্র হইতে গেলে পরে ওই গুরুর চরণে আশ্রিত হইয়া, গুরুর সাধন ভজন করিয়া, ওই গুরুর চরণামৃত যেদিন আমি খামো সেদিন আমার ভিতরেকার ময়লা পরিষ্কার হইয়া যাবে। কাজে বলছে যে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুত জল, ওরে ভক্ত জানিস সর্বতীর্থের ফল। আমরা আজকে ময়মনসিংহে স্নান করলাম ব্রহ্মপুত্র নদীতে, কিন্তু এই নদীর জলের থেকে মহাপূর্ণতা হলো আমার গুরুদেবের চরণের জল। গুরুদেব যখন আমার বাড়িতে আসবে ততক্ষণা তার চরণের ধুত জল আমাদেরকে সেবা নিতে হবে। গুরুদেব ওটা চরণামৃত যখন বানাই দেবে তখন। তাইলে এইটা আমাদের লক্ষ্যবান থাকে। দুঃখের বিষয়, অনেক অনেক বাড়িতে গুরুদেব আসলে পরে না অনেক অনেক শিষ্য আছে ভক্তি করবার চায় না। এটা আমাদের রবিদাস সম্প্রদায়ের কিছু কিছু স্বভাব আছে। हम पेन साफ पहन ले बानी, गुरु जी बानी चरनिया में जाते আমাদের ঝুল না ভর যায়, এই যে একটা সোসাইটি ভাব, এটা যাতে না থাকে, এটার থেকে আপনারা সর্বদাই বিরত থাকবেন। আরে দেহতে একদিন মাটি মধ্যে যারা পয়সা গইলে যাবো, সেদিন কি বলবো? সেদিন আপনার সোসাইটি মানে থাকবো কোথায়? আপনার শিক্ষা সেদিন মানে কোথায় থাকবে? আপনি যদি একেবারে ডবল MA পাস করে BCS ক্যাটার হয়েছেন, আপনি গতিমুক্তি নাই যদি আপনার সাধন ভোজন না থাকে।
সাধন ভজন আপনার অবশ্যই করতে হবে, তবে আপনি গতি মুক্তি হবে। জয় গুরু।